হঠাৎ করে 11 বছরের একটা বাচ্চা আমার দোকানে এসে কেঁদে ফেললো। তো আমি তাকে বললাম কি হয়েছে শোনা। তো সেই বাচ্চাটি বলল চার্জে লাগালে চার্জ দেখায়, সবকিছুই দেখায়, কিন্তু অন হয় না। তো আমার এই সমস্যাটি আপনি ঠিক করে দেন। পরবর্তীতে আমি হাতে নিয়ে দেখলাম যে আসলে কোনোভাবেই কাজ করে না, মানে পাওয়ার বাটন থেকেই সমস্যা। পরে আমি তাকে সান্ত্বনা দিয়ে ফোনটি আমি পুরোপুরি খুলে ফেললাম। ফোনটি খোলার পর স্ক্রুগুলো সম্পূর্ণ খুলে এখন আমি দেখবো যে পাওয়ার বাটনে কোনো রকম সমস্যা আছে কিনা। তো দেখতে পাচ্ছেন পাওয়ার বাটন কিন্তু পরিপূর্ণ নতুন আছে, পাওয়ার বাটন থেকে কোনো রকম সমস্যা হওয়ার কথা না। পরবর্তীতে আমি খেয়াল করলাম যে পাওয়ার বাটনের যে রিবন আছে সেই রিবনটা হালকা করে ছিঁড়ে গেছে, হালকা করে ফেটে ছিঁড়ে গেছে, কিন্তু বোঝার উপায় নাই। তো এর পরবর্তীতে আমি কি করলাম, সোজাসুজি পাওয়ার বাটন রিবনটা কেটে দিলাম। কেটে দেওয়ার পর এখন আমি কি করব, পাওয়ার বাটনের দুই সাইড থেকে আমি বোর্ডের সাথে পজিটিভ মানে পাওয়ার বাটন এবং একটা গ্রাউন্ড একটা জাম্পার মেরে দেবো। এর ফলে কি হবে, পাওয়ার বাটন পরিপূর্ণভাবে কাজ করবে, কোনো রকম সমস্যা হবে না। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু পাওয়ার বাটন এবং গ্রাউন্ড দুটি লাইন বোর্ডের থেকে বের করে সোজাসুজি আমি পাওয়ার বাটনের সাথে লাগিয়ে দিলাম। পাওয়ার বাটনের দুই সাইডে লাগাই দিলে এটা কিন্তু ওকে হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কমপ্লিট করার পর এখন আপনাদেরকে অন করে দেখাবো যে অন হয় কিনা। তো দেখতেই পারছেন ফোনটা কিন্তু পুরোপুরি অন হয়ে গেছে। ফোনটি অন হওয়ার সাথে সাথে বাচ্চা কাস্টমারটি এত পরিমাণ খুশি হয়েছে, তো বলার আমার ভাষাই নেই। তো এরকম ভাবে যদি আপনাদের কাছে কোনো রকম সমস্যা আসে, অবশ্যই এরকম দুটি লাইন বের করে দিবেন। এতে আপনার কাছে যদি রিবন না থাকে কোনো রকম সমস্যা হবে না।